এই যে সোনার পাতিল, তুমি আমার খাবার দাও। হ্যালো, এই তো খাবার। ঠিক আছে, তোমার অনেক অনেক ধন্যবাদ। আমার আর খাইতে হবে না, আমি খাইছি। খাইছিস মানে মিথ্যা কথা বলতেছিস তাই না? দাদা, তোদেরকে আমি শিক্ষা দিচ্ছি। এই দেখ, দেখছিস? আজকে তুই পাতিল নিয়ে যা। সত্যি এই বাইক আমার। এই এটা কি হলো? এত সুন্দর বাইক, এত সুন্দর বাইক তুই কখন কিনলি? শোন, গাড়ি কিনার আগে আমি একদম এই যে আমার গাড়িতে রিমোট আছে, ওই রিমোটের কভার কিনা লাইছি। আমার আব্বা ঈদের মধ্যে কি যে একটা বাইক কিনা দিব না, তার দেখলে একদম টাস্টি খাওয়া যাবি গা। চোখ আছে চোখ, ওই গাড়ির চোখ আছে, তারপর নীল কালার একটা বাইক, কত সুন্দর। ঠিক আছে, আবার হলারও লাগাই না আছে, অনেক কিছু আছে। ঠিক আছে, আমি আব্বারে কইছি, আব্বা জমি বেচছে তো, আব্বা জমি বেচছে আমার ওই গাড়িটা কিনা দিব। এবারে যেতে চাইলে তুই সেই দামে একটা অনেক বড় বাইক কিনবি। আরে তা আমি কি খালি মেলাড়ে দাম বুঝছ না? আমাকে জমি বেচছে, জমি বেচা নিয়ে আমার গাড়ি কিনে দিতেছে, বুঝছিস কি? তাহলে তো তোর স্বপ্ন পূরণ হবে, তোর তো অনেক দিনের স্বপ্ন, তুই একটা বাইক কিনবি। তারা কি আমার বাইক উঠবি না? হ্যাঁ উঠবো তো, হ্যাঁ। তুই আমাকে আগে উঠাবি। আরে তোকে দুজন উড়ামনি। ঠিক আছে, তাহলে আমার বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, তোকে দুজন ডাইম উড়ামনি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। ওইটা কারা জিজি ভাই না? ভাই কিনছি। উনি মনে বাইক কিনছে, চল তো যাই দেখি। আচ্ছা ঠিক আছে। আমার চালান শিখাবা? আমার শিখাই কিন্তু। আচ্ছা বাহ, ভালোই তো। এটা তো অনেক সুন্দর, লাল কালার। আচ্ছা জিজি কাকা, দিহান্না কইছিল যে ও নাকি ঈদের আগে গাড়ি কিনবো, কালকে পরের দিনই তো ঈদ, তোর বাইক কই? আরে কালকে পরে দিন না, কালকে গাড়ি কিনবো, সমস্যা কি? তোমরা ভুল বুঝতেছো। আর এই কালকে গাড়ি কিনবো, এই যে দাও না গাড়ির মডেল লিগা একটা কভার কিনে নিছে আগে। হইছে, ওটা দেখা যাবে নি। দিদির ভাই, তোমার গাড়ি একটু দেও না, একটু চালাই। তুমি আগে গাড়ি কিনো, তারপরে চালাই দাও। আমার গাড়ি আমি চালাবার দেবো না, কারণ এটা ক্ষতি হবো, আমারও কষ্ট লাগবে, বুঝো নাই? আমার গাড়ি আমি চালাই দেবো না। দিদির ভাই অবাক করো কি, আমি যে থেকে নিয়ে যাবো। কামাবো না। আরে ভাইয়া ওর সাথে এমন করছেন কেন? দিন আমি সবাই চালাবো, কিন্তু আগে ওরা চালাবো না। কেন আমি কি অবরোধ করছি? সবারই দিবা, তুমি আমারে দিবা না? আমি কি করলাম আমার? শোন, তুই জানো সবাই কয়ে বেড়াইছোস যে অনেক দামি গাড়ি কিনবো, অনেক বড় গাড়ি কিনবো। শোন, আগে গাড়ি কিনে নো, তারপর আমি চিন্তা করবো। কাকা, ও তো গাড়ি কিনে পারবো না। কাকা, ওসে ভালো তুমি আর আমি মিলা কোনো জায়গার থেকে দুটো বেরিং বুঝছো সাই এনে দেই, ওটাতে গাড়ি বানাই দিব, উভয়ে থাকবো, আর ভাবে ধাক্কা থামো তুমি, তুমি কি কও? হ্যাঁ শোনো, তুমি আমারে জামুনে তাই কও, কিন্তু আমার বাপের এনে কোনো কথা হবে না। আমার বাপের এনে কোনো কথা বললে আমার সহ্য হয় না। আমার বাপে যেহেতু কইছে কালকার মধ্যে গাড়ি কিনা দিব, কালকার মধ্যে যদি আমি গাড়ি না কিনতে পারি, তোমাকে কাউরে আমি মুখ দেখাম না। আমি গেলাম। ওই দিয়া না সব শোন, গাড়ি কিনবা না পারলে এম করে কই বেরিং সাইড এনে দিমুনি, আমি গাড়ি বানাই নিস। চল আমরা যাই। হ্যাঁ, চলো বাবা, মা, তুমি আপা কই? জমি বেচা টাকা আনতে গেছে। ও কেন জমি বেচতে টাকা দিয়ে তাড়াতাড়ি নিয়ে আবার। হ্যাঁ আমি তো কোন বাইক কিনবো, তাড়াতাড়ি তবে এই দেখতে হচ্ছে একটা সারপ্রাইজ। এটা আমার। আল্লাহ, বাইকের হেলমেট, আবার এই যে রিমোটের ইয়েও কিনছি। যাক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। না এখন খালি আবার টাকাটা নিয়ে এলেই বাইক কিনবো, নীল গালা দিয়ে একটা বাইক কিনবো। বাবারে, তোর মুখে এক ফোঁটা খুশি দেখার জন্য মানুষটা দিন রাত কত পরিশ্রম করে। দেখছো উত্তরপাড়া 10 লাখ টাকা জমিটা মাত্র 4 লাখ টাকা বেচে দিচ্ছে, যাতে ঈদের মধ্যে তোর একটা বাইক উপহার দিতে পারে। ও মা, বুঝতে পারছি। তাড়াতাড়ি এসো। আব্বা কি করো? আব্বা তুমি আইছো? আব্বা আমার বাইক তাড়াতাড়ি কিনতে যাই দেবো। আমার বন্ধু বান্ধব সবাই আমি কথা দিয়ে আলাইছি যে কালকার দিনের মধ্যে যদি আমার আব্বা আমার গাড়ি না কিনে দেয়, আমি মুখ দেখাবো না। হ্যাঁ, আমি আমার ভালো করে জানি আমার আব্বা
আমার বাইক কিনে না, খালি আমার লেগে জীবনটা দিয়ে দিতে পারে। বাইক তো তুচ্ছ একটা জিনিস, হ্যাঁ তাই না আব্বা? কি ব্যাপার আব্বা, তুমি কথা বলতেছো না কেন? না মানে কি হচ্ছে জানো, জ্ঞানে মনে বাইকটার কিনা হবো না। হ্যাঁ মানে আমি আসার সময় টাকা নিয়ে আসতেছি, চিন্তা করে আমার সব টাকা কাইরে নিয়ে গেছে। কি গো? এটা কি কথা? হ্যাঁ, এই দেখো হাতের মধ্যে পাড়াটা ধইরা তারপরে টাকার সিটা নিছে। আমি কোনোভাবে ফিরাইতে পারি নাই, অনেক চেষ্টা করছি। আমি জানি আমার পোলার লেগে বাইকটা কিনুন লাগবো, আমি টাকার সাথে অনেক কারবারে করছি, কোনো মতে আমি টাকা ফিরাইতে পারি নাই। না না, এটা হইতে পারে না। কালকের পরের দিনই আমি আমার সব বন্ধুর কথা দেয়া লাইছি, আমি যদি বাইক না কিনি তাহলে তো ওরা আমারে, আমি ওর সামনে মুখই দেখাইতে পারবো না। এটা কি হয়ে গেল? আমার মনে হইতেছে তুমি মিশা কথা কইতেছো। আমি মিথ্যা কথা কইতেছি? আমি মিথ্যা কথা কইতেছি? তোর বিশ্বাস হয় না করে? তোর বাপরে তোর বিশ্বাস হয় না? হ্যাঁ আমি মিথ্যা কথা কইতেছি, আমি মিথ্যা কথা কইতেছি, আমি মিথ্যা কথা কইতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি মিশা কথা কইতেছো, তুমি মিশা কথা কইতেছো। আমার বাইক কিনা দেড় লাগবে দেখে তুমি মিশা কথা কইতেছো। আমার বন্ধু বান্ধবের কাছে আমি কেমনে মুখ দেব? আমি ইতি করব না, ধরো তোমার জন্য, আমার লাগবো না ভাই। হে আল্লাহ, বারবার আমাকে সাথে গেলে মনে হয় মানুষটা কত আশা করছে ওনার ঈদের মধ্যে একটা বাইক কিনে দিব, সেটা আর হইল না। এখন আমি কি করবো? আমি তো পলায় পলায় নামাজ পড়াইছি, যাতে আর কেউ না দেখে, দেখলে কেবো তোর বাইক কো বাইক কো, আর আমার অপমান করবো। আমি এখন কি করি? আমি তো বাড়িতে যাইতে পারবো না, যদি বাড়িতে যাই তা ওরা কবো তোর বাইক কো, তুই তো কইছিলি বাইক কিনবি, আর অনেক কথা কবো, আমার অপমান করবো। এর থেকে ভালো আমি জঙ্গলে পয়সা থাকি, আমি আর বাড়িতে যাবো না, 2-1 দিন পরে তারপরে যাবো। আমি কি করি? আমি কেমনি কি করবো? স্নেহপুরি ওরা কবো যে তোর বাইকে আবার ঘোরা, আমি তোদের কথা দিছি, আমি কি করবো? না। কি ব্যাপার? কে কে কথা কয়? আমি আমি কে? আমি এই আশেপাশে কে? হ্যাঁ আমি আমি আসমানি বাইক। কি আসমানি বাইক মানে কি? এই আসমানি বাইক বলতে কোনো কিছু হয় নাকি? আমি আসমানি বাইক, তোরা সোজা বাংলায় বলিস যাকে হুন্ডা। মানে কি? বুঝতে পারছি, কেউ একজন আমার লগে মস্কার করতেছে। এই কে? ভালো করে কত। মস্করা না, তুই আমাকে দেখতে চাস? এই দেখ দেখ আমাকে। কি বাইক আসলো কোথেকে? আমি স্বপ্ন দেখতেছি না তো? আমি বলেছিলাম না আমি আসমানি বাইক। এমন বাইক তুই দেখেছিস এর আগে? না, এরকম বাইক তো আমি দেখি নাই। এত দামি বাইক আমার বাবা চাইলে কিনে দিতে পারতো না। এই বাইক আজকে থেকে তোর, কি? মানে আমি তোর হয়ে গেছি। কি বাইক আমার? হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর বাইক আমার। হেলা, আমি স্বপ্ন দেখতেছি না তো? না, এটা তোর ঈদের উপহার। হ্যাঁ সত্যি, এই বাইক আমার। এই এটা কি হলো? আমার জুতা। আমি না একদম পুরো আমার একদম সুন্দর লাগতেছে। এটা তোমার ঈদের ড্রেস। ঈদের ড্রেস? হ্যাঁ, প্রত্যেকটা ছেলেরই ঈদের এটাই একমাত্র আশা থাকে। হ্যাঁ যাক, আমি পাই গেছি, এখন তাহলে আমি ওকে সবাই দেখাবো। তোমার অনেক অনেক ধন্যবাদ। চলো আমার লাগে। চলো চলো চলো, চালাও চালাও, অনেক মজা।
ভাল লাগে না। ঈদের একটা দিন আজকে আমরা মন খারাপ করে এখানে বসে রয়েছি কিসের জন্য? আমরা চাইছিলাম যে দিহানের বাইকে উঠে আমরা ঘুরবো, কিন্তু দিহান বাইকও কিনলো না আর দিহানের বাইকে আমাদের ঘোরা হইলো না। তুই শুধু আমাদের মনের কথা চিন্তা করতেছিস। দিহান তো বেচারা অনেকদিন ধরে বলতেছে যে ঈদের দিন বাইক কিনবো, এটা সেটা কত কি, কিন্তু ও তো কিনতে পারে নাই। ওর মন দেখবি খুব খারাপ, ও যে কই যায় বসে বসে কান্না করতেছে আল্লাহ জানে। ঠিকই বলছোস। আল্লাহ বন্য জিজির ভাই ওরা তো সবসময় ওরা খুঁটা দিয়ে এই কথা বলে। আমরা মুখ উঁচা করে ওদের কত করে বললাম যে দিহানের বাইকে ঘুরবো, আমরা ওর সামনে মুখ দেখাইতে পারবো না। হ্যাঁ? এত সুন্দর বাইক, এত সুন্দর বাইক তুই কখন কিনলি? আরে কিনছি কইছিলাম না আব্বা কিনে দিব, হ্যাঁ আব্বা কিনে দিছে। টাটা সকালবেলা আমি আর পরে তোদের বাসায় গেলাম, খালাম্মারে বললামও যে দিহান কি বাইক কিনছে। খালাম্মা তো বললো না যে তুই বাইক কিনছস, তুই নাকি নামাজ পড়তে বাইরে গেছস, এটাই তো বললো। আরে শোন, এত কিছু জানে লাভ কি? হ্যাঁ, তোকে বাইক পছন্দ হয়েছে না তাই কো। হো বাইক তো শেষ রে দিহান। আমি বিশ্বাস করতে পারতেছি না। ইয়াল্লা দেখ চোখ। আরে হো তাই তো। সব মিলা বাইকটা আমার কাছে সেই ভালো লাগছে। সেটা লাগছে না? জোস হইছে একদম। আরে পুরাই এরকম দামি বাইক আমাকে এলাকায় কারোরই নাই। যেই দেখবো সেই ক্রাশ খাবো। হস নেহা, তুই ঠিকই কইছিস, আসলে এই বাইকটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ দেখো চল, নিম্নে দেয় নেই গা, ওকে সবাই দেয় নি গা। হ হ চল চল চল। না রে দেখলাম না তো, কত খোঁজাখুঁজি করলাম পাইলাম না। তুই দেখো নাই? আরে না, আমার কাছে টাকা পয়সা নিয়ে ভাগছে। কত আশা দিল ঈদের মধ্যে ঘুরবো, ওই জিরজির শালা তো সব মাটি করে দিছে। 5,000 টাকা চাইছিল, তার মধ্যে থেকে নিল 3,000। আমগো 3,000 টাকাই মাইরা খাইলো। তখন আমরা উল্টা টাকাই দিছি, তখন আমরা খুব ভালো ছিলাম। গরু এখন যদি এই ঈদের মধ্যে আম করে কেউ এই অবস্থায় দেয়, কি কব যে ভিক্ষা করতেছে। আমার কিন্তু কিছুই ভালো লাগছে না। না এরে ওই হাল্লা, এটা কার বাইক? আরে আমার সত্যি কইতাছস? হ্যাঁ আরে এটা মামকে লেগে আমার আব্বা কিনে দিছে। এটা দিহানেরই বাইক। হ্যাঁ তোরা কান্দস কে? ওই কাকা আমার কাছ থেকে 3,000 টাকা নিচ্ছে সবার কাছ থেকে। ওই পঙ্কিরাজ পরে যে প্রজাপতি এগুলো ড্রেস দেবো তাই পেয়া বুঝছো, টাকা পয়সা নিয়ে আসিস ভাই চম্পট হয়ে গেছে। তা তো আমি তোদের কইছিলাম যে তোরা জিজির ভাই ফাঁদে পা দিস না, কিন্তু তোরা জিজির বাইরে নিয়ে খুব নাচানাচি করছিলি, একটা বাইক কিনছিল দেখে। আর এই দেখ আমার অবস্থা, আমার কাছ থেকে 2,000 টাকা নিছে আর কইছে তোর পরনে যা আছে সব খুলে দে, প্যান্ট শার্ট সব খুলে দিয়ে দিছে। ওন আমার এই লুঙ্গি আর গামছা ধরাই দিছে। পাগলামি করছে, একদম উচিত শিক্ষা দিছে তো করে কি কম আসলে। হ্যাঁ তোরা সবাই এলো গর্দ, আর যাক গিয়া কি আর করার, তোরা যেহেতু বন্ধু মানুষই। এই যে বাইক, তুমি তো আমার নতুন জামা কাপড় দিচ্ছ, আমার বন্ধু বান্ধবরা কি নতুন জামা কাপড় দিতে পারবা? পারবো এই তো এই কানে কথা কও। আরে দাঁড়া কই যাচ্ছিস সব, তাহলে দেও। ওদের সবাইকে চোখ বন্ধ করতে বল। ওই তোর চোখ বন্ধ কর। আমি 3 বলবো আর তোদের শরীরে নতুন ডেট চলে আসবে। 1 2 3। এত সুন্দর রে, হ্যাঁ জামা বলে এটা দিলাম না তো। আরে কেন এলো বলি ধ্যান? আর বাইকে দিছে। হ্যাঁ হ্যাঁ তোরা কি খুশি হয়েছিস নাকি তাই কর? হয়তো খুশি হয়েছি, কিন্তু ওই জিজির কাকা, ওই কাকা আমার গোটে আমার কাকার কিছু করবি না। আরে করুন নি, এমনই করতে হবো। হয় আমি করতে দেবো। আচ্ছা ভাই, তুমি কই জিজির কাকারে কোনো একটা শিক্ষা দিতে পারবা? হ্যাঁ এক্ষুনি ওকে আমি হাজির করছি। ঠিক। আয় আয় জিজি আয়। এই যে তোমার এই খবর আছে। এই যে বাইক,
তুমি আরে এই যে হের যে বাইকটা আছে ওটা উধাও করে দাও। এই বাইকের জন্য এই মানুষের কাছ থেকে টাকা মাইরা খাইছে। ঠিক আছে ঠিক আছে What? ফু! আমার গাড়ি তো আমার গাড়ি গাড়ি আবার একদম উধাও করে দিছি। ওই গাড়ি আর কোনোদিন পাবা না। আমি তো পাই দিই ওই গাড়ি ওটা করিস না উধাও তো করে দিছি এখন তোমার উধাও করার ব্যবস্থা করতেছি। এই যে এই বাইক তার একটা শিক্ষা দাও। ঠিক আছে তোর জামা ওই স্বর্ণের চেন সব উদাও হয়ে যাবে জুতা সব ফু! আমার শালা বসছে চল আমার গাড়িটা আমার বাবা মারা দেয় নেই কথা মনে করে করো। আমি হেরে শিক্ষা দিয়ে দে টাকা মারা খাইছে না এবার ধমকি শিক্ষা দে চাচা আজকে ঈদের দিন, তারপর অনেক গেছিলাম টাকার লিগে। এই ঈদের একটা দিন বউগুলানে কোনো কাপড় চোপড় দিতে পারি নাই, বউগুলানে মুখে একটা সেমাই তুলা দিতে পারি নাই। আহারে বাচ্চা জিনিসটা আমি বুঝতে পারছি। আমি যাকে টাকাটা দিয়েছিলাম তুমি হারাইছ, তুমি তো বলছিলে, আমি খুব দুঃখ পাইছি বুঝছো। তুমি গরিব মানুষ, তুমি জমিন জায়গা দিয়ে টাকা না চিন্তায় নিয়ে গেছে গা। আমি আর কি করবো, দেখ বাচ্চি যা এই তারিখের চিন্তায় করে নিয়ে আসবো না। এই যে টাকা বস্তা বেঁধে রাখছি বুঝছো, বস্তা বেঁধে রেখেছি, তুমি যাবা কোনো চিন্তা নাই, তুমি যাও গা। চাচা বাপের শেষ দুটা দোকানের কাছে বেঁচে থেকে গেলাম, আপনি দোয়া করেন আমার পোলার মুখে হাসি ফোটানোর জন্য। আমার বাপ দাদার ভিটারে দিয়েছি কিনা একটা বাইকের জন্য এই টাকাটা নিয়ে গেলাম। ভালো করছো, আপনি দোয়া করেন। ভালো করছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর যদি জমি বিটা না বেছোস তাহলে আমি কিনুম কিবা করে টাকার ব্যাগ বস্তায় ঘুরে দিয়ে দিছি, তাড়াতাড়ি করে মাইরে মধ্যে ঘুরে তাড়াতাড়ি বলবি। ঠিক আছে, কিন্তু এবার আপনি আমাকে টাকা কম দিয়েছেন, 500 1000 দিয়েছিলেন, এবার কিন্তু 2000 টাকা দেন না দুজনে। তাই দিব আর আমরা তো টিয়া টিয়া করো। হ্যাঁ আমি যে সমস্ত কাজ দিই এই কাজ গেম দিয়ে হারে যা। ঈদের দিন তো বোঝেন না কে, মাসের মাথা বাদে টেহান মু কত হারামি কাম করতেছি। সব বুঝিয়ে গেছি। ঠিক আছে যা। আমার কাছে সয় সম্পত্তি বিড়া বাড়ি টুকু বেঁচে থেকে গেল, তবু বাইক কিনতে যাবো। কিরে কি আর কইস না, আমি না বাজারে গ্যাসের বোতল কিনতে গেছিলাম, কিন্তু আমি গ্যাসের বোতল কিনা যে কই থইলাম আমার মনে নাই। এখন যদি বাইকতে যাই তাহলে তো আঙ্গো মা আমার মারবো। আর আজকে তো ঈদের দিন, সে আমার পায়েস কিছুই খাইতে পারি নাই। কি কর, সেটা তো বিশাল ব্যাপার। তাহলে তো সমস্যা হইব, তো গ্যাসের বোতল হারাই ফেলেছিস তাই না? আচ্ছা কারা দেখতাছি। বাইক তুমি বলো তো ওর গ্যাসের বোতলটা কোথায়? বলবো না আমি এনে দিব এই নে। ফু! আহ! এই যে নে তোর গ্যাসের বোতল। হ্যাঁ এই গ্যাসের বোতল? হ্যাঁ এই দোস্ত, এটাই তো আমার গ্যাসের বোতল। খুশি হয়েছে তোর? হ দোস্ত, আমি খুশি হয়েছি, কিন্তু এই গ্যাসের বোতল তুই নিছিলি? হ্যাঁ আরাম দাদা কি কর, আমি নিয়েছিলাম তাই না? খারাপ তোরে মজা দেওয়া দিতেছি। এই গ্যাসের বোতল চলে যাও। হ্যাঁ হ্যাঁ দোস্ত, গ্যাসের বোতল কই গেল? দোস্ত আয় না রে দোস্ত, দোস্ত আমি আইনা দিছিলাম ভালো বুঝা, ভালো লাগলো না, আর আবার আইনা দিতেছি। এই গ্যাসের বোতল তুমি আবার আসো। এই তো আসছে। হ্যাঁ দোস্ত, আইছে আইছে। কি খুশি হয়েছ? দোস্ত খুশি হয়েছি। দোস্ত তুই আমার এত বড় একটা উপকার করলি, তাহলে আমি তোর একটা গোপন কথা কই। গোপন কথা? কি গোপন কথা? দোস্ত শোন, এই যে গত পরশু হ্যাঁ। তোর বাপে যে জমি বেচবার নিগে কেরাম কাকা গেছিল তোর হোন্ডা কিনা দিব, ওই জমির টাকা আমার আব্বারে দিয়ে চিন্তাই করাইছে। কেরাম হ কস কি? আর এই যে আজকে তোর বাপে তো ভিটা বাড়ি বেচতে গেছে হ্যাঁ। ওই কেরামের কাছেই, ওই টাকাগুলো না চিন্তাই করাবো আঙ্গ আব্বারে দিয়ে। কি কস? আচ্ছা তোরা ধন্যবাদ। এই তোরা যা, আমি দেখতাছি। যাক পোলাটারে এইবার একটা মোটরসাইকেল কিনে দিতে পারবো, আল্লাহ জানে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? ও ভাই ভালো।
কই যেতেছে? এই ঈদের দিন না শালির বাসায় যাইতেছি। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, কথা বলি, আসো কিন্তু। ওয়ালাইকুম সালাম। আবার শোনো, হ্যাঁ, কেমন লাগে? হ্যাঁ, মাফ করে দিব, মাফ তো করবো। বাবা এর আগে টাকা ওই ক্যারাম ওপরে দেবে নিয়ে আসছি। হ্যাঁ, হ্যাঁ ওরাই নিছিল? হ্যাঁ বাবা, আর তোমার বাইক কেনার লিগে টাকা দিতে হবে না, ওই ক্যারাম ব্যাগে শিক্ষা দিতেছে। এই তো ক্যারাম কই? হ্যাঁ, সাগর, রাসেল, তোরা এর আগে তোরা আমার কাছে টাকা চিন্তা করে নিছিলি, আজকে হইছস? আগে কোনো দোষ নাই, ওই কেরামতা করতে করে সব কিছু, আগে কোনো দোষ নাই। হ্যাঁ, তুই কেরাম চাচা এরকম করছে? দিহান, বাবা দেখ, কেরামে আমার কাছে টাকা জমিও কিনে নিছে, আবার কেরামে চিন্তাই করাইছে। হ্যাঁ বাবা, কিছু কর। আমি জানি, আর এটাই আমি দেখতেছি। বাইক, ওই তুমি ওই ক্যারাম রে আমার সামনে হাজির করো। এখনই আসছি, ওকে ফকির বানিয়ে নিয়ে আসছি। ও আল্লাহ, এ বাবা, আল্লাহ। বুঝছো? একদম হচ্ছে শিক্ষা হয়েছে। এই ক্যারাম, তুই কি ভাবছো আমরা কোনো কিছু জানবো না? আমার বাবার জমি কিনা যে টাকা দিছ সেই টাকা আবার তোরাই চিন্তা করে নিছ। এইবার দেখ তোর। আমার বিজ্ঞান মারা দিল কে? বাইক, তুমি তারও একটা শিক্ষা দাও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি স্বীকার করতেছি, তোমার আগে জমির বেচারটা আমি কি অটোকে নিয়ে হয়েছিলাম। হ্যাঁ। আবার এই যে এই বিটা বাড়ি বেচা টাকা অটোতে আমি নিবার চাইছিলাম। আচ্ছা, এত কথা বাদ, আপনি আগের টাকা ফিরাই দিবেন। আমি সব কিছু ফিরেছি, আমার এই পুকা এই যে বিজ্ঞান দিয়েছে আমার করে ঠিক আছে, আপনি বাড়িতে যায় যায় আপনি সব কিছু আছে, কি নষ্ট হয় না আপনি যান। বাবা, তুমি আয়ো, তোমার টাকা করে দিয়ে দেবে বাবা, মাফ করতে তো। ঠিক আছে, আপনি যান। আমি গেলাম গেলাম। দিহান, বাবা তুই এটা কই পাইলি? বাবা, এটা আমি জঙ্গলে বসে আসছিলাম, তখন এই বাইকটা কত আমার কাছে আসছে। যাই হোক, তোমার আর বাইক কিনে দিতে হবে না, চলো বাইরে চলো। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি এটা দেখেছি। ঠিক আছে বাইক, তোমার অনেক অনেক ধন্যবাদ। এই, ধন্যবাদ বাইক না, বল ধন্যবাদ আসমানি বাইক। ঠিক আছে, ধন্যবাদ আসমানি বাইক।